আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে আমার এই যে বুড়ার ঘরটা দেখতেছেন, এখানে দেখতেছেন পাখি ছিল, গতকালকেও পাখি ছিল। এই দুই বুডারে দেখেন, এখানে একটা বুডার, এটা এই বুডারে পাখি ছিল, এখানে এইটা তো পাখি ছিল। এখানে এই 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 ঘরে বুডার ঘরে 5-7টা বুডার আমার করা ছিল। আর এখনো 5টা বুডার রয়ে গেছে। দেখেন, এখানে এখনো 5টা বুডার রয়ে গেছে। তো এই পাখিগুলো আমি ট্রান্সফার করছি, অর্থাৎ এই পাখিগুলা আপনার বিশেষ করে আহ আপনার প্রায় 13 দিন বয়স হয়ে গেছিল, যার জন্য এখান থেকে আমি ঘরটা দেখাবো, ওখানে নিয়ে গেছি। আর যেটা দেখতেছেন, এখানে আমি আজকে মেশিন থেকে একটা বাচ্চা বের হয়েছে, অলরেডি বের হয়ে গেছে, গত রাত্রি বের হয়ে গেছে। আমি এখনই এই জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করে নিয়ে আসব। তবে এখানে এখনো 5টা বুডার দেখতেছেন। 5টা বুডারের মধ্যে এই একটা বুডার আমি দেখার চেষ্টা করতেছি, যেহেতু এই একটা বুডার দেখতেছেন, এটাও আমি আগামী কালকে ট্রান্সফার করব। এই একটা বুডার, এই যে একটা বুডার, এইটা একটা, এই 3টা বুডারই যেটা দেখছেন, এই 3টার যে লাইনের বুডারটার পাখিটা আমি আগামী কালকেও ট্রান্সফার করব। আর পিছনে যে বুডারটা দেখতেছেন, এই একটা বুডার, এই একটা বুডার, এখানে এখনো প্রায় 6 দিন বয়স হচ্ছে, এখনো 2-3 দিন রাখবো। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, পিছনে যেটা দেখতেছেন আমার ওই দুই বুডার, যেটা আমি দেখেন চিকগার্ড তুলে ফেলছি। এখানে যে বাচ্চাটা আসবে, বাচ্চাটা আমি এখন নিয়ে আসবো। তো এখন করব কি, এই এই যে বিষটা গুলা দেখতেছেন, এই গুঁড়াগুলা দেখতেছেন, এগুলা সমস্ত কিছু এখন ফেলে দেব। দিয়ে এখানে আমি বিশেষ করে এই জায়গাতে ব্লিচারিং পাউডার দেব, এবং পরবর্তী ব্লিচিং পাউডার দিয়ে ওটা মেঝেতে ভালো করে আহ, লাগাই দেওয়ার পরে আমি আবার আপনার চুন দেব। চুন দেওয়ার পরে আপনার জীবাণুনাশক দিয়ে স্প্রে করব। অর্থাৎ শুধু জায়গাটায় স্প্রে করব না, এবং এই খলপাগুলো যেগুলো দেখতেছেন, এই যে একটা খলপা, এগুলাও আমি বিশেষ করে, যেহেতু এই গোড়াতে দেখেন মল লেগে থাকে, এই যে যে এই গোড়াতে এগুলো দেখতেছেন, ভালো করে এগুলাতে আমি ব্লিচারিং পাউডার এবং চুন দেব, দিয়ে সারি জীবাণুনাশক স্প্রে করার পরে তারপর এখানে আজকে মানে আধা ঘন্টার মধ্যে বাচ্চা নিয়ে আসবার, আধা ঘন্টার মধ্যে এগুলো করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এখানকার বাচ্চাটা যে ঘরে নিয়ে গেছি সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারাও বিশেষ করে বুডার যখন করবেন, বুডার যখন হবে, একটা বুডার থেকে আর একটা বুডার ওখানে করতে যাবেন, তখন ওই জায়গাতে বিশেষ করে একটা বাচ্চা ট্রান্সফার করার পরে, ওখান থেকে ওঠানোর পরে বিশেষ করে ওই জায়গাটা একেবারে যে আপনার জীবাণুনাশক দিয়ে স্প্রে, এবং ভালো করে আপনারা যত্ন নেবেন। দেখেন, অন্ধকারে দেখানো যাবে কিনা, আমি আলো দিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে ঘরটা দেখতেছেন, এখানে পাখিগুলো নিয়ে আসছি গতকালকে তড়িঘড়ি করে। এই যে এখানে পাখিটা নিয়ে আসছে আমি, ওই ঘরের পাখি, ওখানে আপনারা আগের ভিডিওতে দেখেছেন। যেহেতু দেরি হয়ে গেছে, এখনো 3-4 দিন আগে আনা দরকার ছিল, যেহেতু বিশেষ করে আহ, এই ঘরটা সারা কমপ্লিট ছিল না, তড়িঘড়ি করে কমপ্লিট করছি। এই 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 পাখিগুলো আমি প্যারেন্টসের জন্য রাখবো। আর আমি যে ঘর দাঁড়ায় আছি এখন দেখতেছেন, এই ঘরটা ঠিক হয়েছে, আমি দেখাবো। এই ঘরটাতে নিয়ে আসবো, যে 3টা বোর্ডারের যে পাখি দেখালাম, আগামী কালকে অথবা পরশুদিনকে নিয়ে আসবো। যে ঘরটা আমি দেখাচ্ছি, এই ঘরটা এদিক দিয়ে নেট দেবো, আজকে দেবো বিকেলের দিকে, আজকে নেট দেবো দিয়ে এই ঘরে আমি ওই পাখিগুলো নিয়ে আসবো। তবে আমি বারবার বলবো, বিশেষ করে আমি আবার বুড়ার ঘরে যাব আবার। তো অবশ্যই একটা জিনিস আপনাদের মনে করে দিব, সেটা হচ্ছে, আমি আবারও বলবো যে এই যে জায়গাতে পাখিটা আমার বুডার হয়েছে, একটা বুডার হয়েছে, বিশেষ করে আপনারা এই কাজ করবেন না, যে এই জায়গা বুডার করেছি করার পরে আপনারা নেক্সট টাইমে যে বাচ্চাটা উঠাবেন, অবশ্যই বাচ্চাটা ওঠানোর আগে এখানে আপনারা চুন দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে, জীবাণুনাশক দিয়ে স্প্রে করার পরে তারপরে বাচ্চা উঠাবেন। এতে আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে, আপনি রিস্ক থেকে অনেকটাই, ঝুঁকি থেকে হেফাজতে থাকতে পারবেন। এই জন্য
একই জায়গায় বারবার ওই জায়গাটা ক্লিয়ার না করা পর্যন্ত, পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত একই জায়গায় অনেক খামারে দেখি যে ওখান থেকে বুটার থেকে বাচ্চা উঠায় নিয়ে অন্য ঘরে দেওয়ার পরে ওখানে আবার নতুন করে ওপরে গুঁড়া দিয়ে আবার বাচ্চা দিয়ে দেয়। না, এটা করবেন না। আপনি উপরে গুঁড়া দিবেন ঠিক আছে, কিন্তু নিচের যে গুঁড়াগুলা থাকবে এগুলা তো বিভিন্ন আহ খারাপ ব্যাকটেরিয়া এবং ভাইরাস জীবাণু অবশ্যই থেকে যায়। কারণ ওখানে যে পাখিগুলা ছিল ওই পাখিগুলো অনেকদিন পর্যন্ত ছিল। ওখানে আপনার আহ আহ বিশেষ করে পাখির যে মলগুলা এবং বিভিন্ন দিক থেকে ভাইরাস হয়ে যায়। যার কারণে বিশেষ করে আপনারা আহ যে জায়গা বুডার করবেন, দ্বিতীয় বুডার করার সময় ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুনাশক দিয়ে তারপরে বাচ্চা করবেন। এর থেকে বাচ্চা অনেক সুরক্ষা থাকবে, ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।